একটা পরিবেশে নিঃসংকোচে নির্দ্বিধায় নির্বাধায় সমাবেশে এসে আপনার অনুভূতি অনেক ভালো লাগছে আমাদের। যদিও আমরা আমাদের ভাইদের হারিয়েছি, তবে আজকে উৎসবমুখর পরিবেশে আমাদের এই সমাবেশটা আমাদের অনেক ভালো লাগছে। দীর্ঘ 1.5 যুগ পর ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্রে নির্দ্বিধায় নির্বাধায় নিঃসংকোচে ছাত্রদলের সমাবেশে উপস্থিত হতে পারে ছাত্রনেতা হিসাবে আপনার অনুভূতিটা কি? অবশ্যই আমরা খুব সুন্দরভাবে একটা উৎসবমুখর একটা আমরা সমাবেশ পালন করলাম, এতে আমরা খুবই সন্তুষ্ট। আর এর আগে যে ফেস্টিভাল আমাদের বাধা বিপত্তি দিয়েছে, কিন্তু আমরা ছাত্রদল সবসময় আমরা প্রোগ্রাম করে গেছি। ইনশাল্লাহ এবারকার ফেস্টিভাল মুক্ত পরিবেশে মুক্ত হওয়ায় যে আমরা একটা প্রোগ্রাম শেষ করলাম, তার জন্য আমরা খুবই আনন্দিত। ছাত্রনেতা হিসাবে আজকের অনুভূতিটা কেমন? ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ অনেক ভালো, কারণ আজকে বিশাল ছাত্র সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। বিএনপি অনেক বড় একটি দল। দুঃসময়ে তারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেক বাধা বিপত্তি ছাড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে নেতৃত্ব দিছি। ওরা এতদিন দীর্ঘ 1 বছর হয়ে গেছে ওরা এই দেশ ত্যাগ করে গেছে, তারপরে ওরা কিন্তু একটা মুরগির খুব অভাব নাই যে খুবই দাঁড়াইয়া ওরা নেতৃত্ব দিব। আর আমরা দীর্ঘ 17 বছর নেতৃত্ব দিয়ে একসাথে নেতৃত্ব দিয়ে জনগণের হাতকে শক্তিশালী করে আমরা রাজনীতি করে যাইতেছি। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ, আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এগিয়ে যাবে, বাংলাদেশ ছাত্র দল এগিয়ে যাবে। এই সমাবেশে মানুষকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ বিএনপির প্রতি আস্থা। এই উন্মুক্ত পরিবেশে আমাদের যে অনুভূতি, আমরা জানি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলে আমাদের যে কর্মসূচিতে বাধা হতে করতো, জায়গায় জায়গায় চেকিং, মোবাইল হামলা মামলা যেটা করতো সেটা, তবে আলহামদুলিল্লাহ আমরা 5 তারিখের পরে যে উন্মুক্ত পরিবেশে আমরা যে আজকে প্রোগ্রাম করছি, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে ছাত্র দলের জনসভা বলে একটা প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের শ্রীনগর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে সমাবেশে এসে অনেক ভালো লাগছে, মিছিল সমাবেশ করলাম, স্লোগান করলাম, অনেকই ভালো লাগছে, আনন্দ হয়েছে, মজা করছি, ভালো লাগছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। যাই হোক আসলাম সমাবেশ উদযাপন হচ্ছে, এটা দেখাও আমাদের অনেক ভালো লাগতেছে যে অনেক বিগত প্রায় 17 বছর পর মুক্ত উল্লাসে বিএনপির সমাবেশ চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, বিকট নাই। এই তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনুভূতিটা হচ্ছে যে এখানে বলার প্রকাশ করা নাই। আমাদের এখানে এটা তারুণ্যের সমাবেশের মতো আমাদের ছাত্র দলের একটা জাগৃত সময়। এখানে এক সময় বিগত আমলে আমরা যে আন্দোলন সংগ্রামে দেখছিলেন বিভিন্ন বাধা আমরা পেয়েছি আন্দোলন সংগ্রামে আসার জন্য। বর্তমানে কোনো বাধা বিপত্তি নেই, আমরা শান্তসভ্যভাবে সব জায়গা থেকে আমরা একসাথে সবাই দলবদ্ধভাবে আমরা মহানগর এবং থানা আর জেলা একসাথে আমরা ঢাকায় আসা হয়েছে একসাথে। বড় ভাই আমার এখানে আনছে দেখার জন্য, একটা আফসোস মানে তারেক জিয়াকে দেখতে পারতেছি না। এটা আসলে একটা ভালো অনুভূতি, মানে এটা এমন ভিতর থেকে মানে উচ্ছ্বাস, মানুষের সবারই ভিতর থেকে একটা আনন্দ, বাঁধভাঙা জ্বর। এই 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিশেষ করে ছাত্র দলের উপরে স্টিমুলেটরটা বেশি চালাইছে। হ্যাঁ, কারণ যে কোনো ক্রান্তি লগ্নে বা বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে সবসময় ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদলের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। এতদিন রাজনীতির রাজপথ যখন ছিলাম তখন কোনো প্রোগ্রামে আসলে আমরা অ্যাটেন্ড করতে পারতাম না, যতটুকু সম্ভব চেষ্টা করতাম অ্যাটেন্ড করার, কিন্তু পুলিশ প্রশাসনের যে একটা যোগ ছিল ওই সময়টা আমরা আসলে প্রোগ্রাম করতে পারতাম না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, তো এই সময়টা আমরা প্রোগ্রামে এসে নির্দ্বিধায় সবাই সুন্দর মতো প্রোগ্রাম করে বাড়ি ফিরতে যাইতে যে পারতেছি, এই বিষয় নিয়ে আমরা খুব মানে ভালো একটা বিষয় ফিল করতেছি যে আমাদের দেশটা বর্তমান স্বাধীন দেশ। আমরা বর্তমানে একটা স্বাধীন নাগরিক হিসাবে বসবাস করতে পারতেছি।